গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর কালকে বড়ের এক্সাম ছিল, তো এক্সাম ঠিকঠাকই হয়েছে। তো চলো এখন সকালে ব্রেকফাস্ট করব, তারপরে ভাবছি যে আজকে বাজার করব। বর বললো যে কী বাজার, পুজোর বাজার করবা, তো চলো। তো এখন বের হবো, মানে প্রায় 10টার দিকে বের হবো, 9টা-10টার দিকে। তো দেখতে থাকো ভিডিওটি, কী বাজার করে। খুব ভালো লাগছে, পুজোর বাজার শুরু করছি, চলো। আর এখন আমাদের বর এখন শুয়ে আছে, মানে রাতে একটু ওই যে দিদিদের রাস্তা দিয়ে প্রচুর সকালবেলা ট্রাক্টর যায়, সকালে ওর আলো বাতাসে ঘুম হয় না, তো ঘুমটা ভেঙে গেছিলো, তো আবার শুয়েছে। উঠলে পরে ফ্রেশ হলে তারপর আমরা বেরোবো, চলো। আর বাবুকে নিয়ে যাব ভাবছি। এদিকে দেখো বাবুর খাওয়াটা রেডি করে নিয়েছি, চিড়া কলা আর দুধ খাওয়াবো। আর সকাল সকালও ঘুম থেকে উঠেও দিদিভাইয়ের ড্রেস পরে নিয়েছে, মনে হয় ঠান্ডা লেগেছে, অমনি ড্রেস পরেছে ফুল হাতা। তোর মানির কোলে মানে গান শুনছে, মানি ওকে গান শোনাচ্ছে। তো ওকে বলছি এসো খেয়ে নাও। তো দিদি গরম জল করেছিল, তো বলছি গরম জলটাকে খেয়ে নে, তারপর ওকে খাওয়াস, কারণ ঠান্ডা হবে। তাই জন্য সকালে গরম জলটাই খাই। আর বাবুকে দেখো মানে কেমন একটু পাগলের মতন লাগছে ড্রেসটা পরে। ওকে বলেছি গরমে খুলে দাও, কিন্তু বলে অনেকক্ষণ পরেছিল বলে, স্নানের পর্যন্ত বলে পড়েছিল। তো এখন ওপরে যাচ্ছে, ওর খাওয়া কমপ্লিট। তো ওর বলছি চলো পাপাকে তুলো, কারণ বাজারে যাবে আর অনেকটাই বেলা হয়ে গেছে, 10টার মতন। তো ওর পাপাকে তুলছে যে বাবা ওঠো, বাজারে যাবে না, তাই জন্য ওকে উঠাচ্ছে। আর বরের ঘুম হয়নি রাতে, কারণ ওই যে পর্দাগুলো খোলা ছিল, তো জানলার পর্দাগুলো, তো আলোতে ঘুম একদমই আমাদের দুজনের ভালো হয়নি। হ্যালো বন্ধুরা, এখন তো একটু শরীর ধুবো, কারণ কালকে চন্দ্রগ্রহণ হয়েছে, আর চন্দ্রগ্রহণ হয়ে তারপর কিছু খেতে হয়। তো সকালে আমি চা খেয়ে নিয়েছি, আমি তো জানি না, আর মা বললো যে কিছু স্নান করে তারপর খেতে হয়। তো চলো এখন গাটা ধোবো। আর আমার কাল থেকে শরীর খারাপ, মানে একটু পেট খারাপ হয়ে গেছিলো গরমের মধ্যে। তো চলো এখন স্নান করবো। তার আগে এই যে কিছুটা কাপড় আছে ছাদ থেকে তুলে নিয়ে এলাম, এইসব কাপড়গুলো গুটিয়ে দিব। আর দিদি গেছে টিউশন আনতে, তো চলো গুটিয়ে দিই, তারপরে আসি। এদিকে দেখো কাপড়গুলো গুটাচ্ছি, আর নিচে বর আর বাবু আছে, কারণ বরকে দিয়েছি, দিদি ঘুগনি বানিয়ে গেছে, তো ওটা খেতে দিয়েছি। আর আমি সেরকম ব্রেকফাস্ট করব না, কারণ আমার পেটে একটু গন্ডগোল হয়েছে, তাই জন্য। তো এদিকে কাপড়গুলো গুটিয়ে আমি স্নানে যাব, মানে শরীরটা আমার খারাপ। আর একটু মজার লাগছে, কারণ কি শপিং করব, বর হঠাৎ করে বলছে চলে একবারে শপিং করে তারপরে যাব। তো খুব ভালো লাগছে, তো দেখি কি কেনা যায়। আর খুব সুন্দর সুন্দর মানে জামাগুলো নেব। মানে বন্ধুরা বাজারে যাচ্ছি, আর প্রচুর রোদ্র এদিকে। চলো বাজারে কি কেনাকাটা করছে দেখাচ্ছি। বাবুকে নিয়ে যাব না, ওকে রেখেই যাব। এই যে দিদির বাড়ি থেকে বেরোলাম, আর বাবুর কোনো কান্না নেই, কারণ ওর মানি পেলে ও কাউকে চায় না। তো আমি ভাবলাম যে থাক, এখন রোদ্রের মধ্যে কোথায় নিয়ে যাব ওকে। আর দেখো দিদিদের পাড়াতে একটা দুর্গা ঠাকুর উঠে, খুব সুন্দর প্যান্ডেলও হয়ে গেছে, মানে চলেই তো আসছে পুজো। বর আর আমি টোটোতে উঠে গেছি, আর এখন এই যে পৌঁছে গেলাম চিত্তরঞ্জন মার্কেটে। এখানে একটা মানে প্রভার পাশে একটা, মানে প্রভাতে তো প্রচুর ভিড় ছিল, তো ওখানে ঢুকতে পারিনি, তো একটা অন্য দোকানে এলাম, যেন বাচ্চাদের কালেকশান। তো এখানে দেখো আমার মানে দু জায়ের ছেলেদের জন্য দেখছি কেমন কালেকশান, মানে আমরা তো সাইজ বুঝতে পারিনি, তাই জন্য বর মানে ওর দাদাকে ফোন করে জেনে নিয়েছিল সাইজটা। আর মানে বড়ই নেওয়া হয়েছে, যেন পরতে পারে। আর আমি জানো জিন্স টপ, মানে জিন্স এইগুলো থেকে এগুলো প্যান্ট আমার খুব ভালো লাগে, কারণ পরতে গেলে ছেলেমেয়েরা পরতে পারবে, মানে গরমের মধ্যে পুজো তো। আর খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো তো দেখছি আমি আর বর, না আমার পছন্দ, বর বলছে তুমি যেটা নেবে সেটাই নাও, কারণ আমি তো পছন্দ করতে পারি না। তাই আমি দেখছিলাম, তো ভাবছিলাম এই দোকান থেকে সব বাচ্চার ড্রেস নিব, কিন্তু পেলাম না সেরকম, কারণ ছেলেদের যেগুলো পেয়েছি সেরকম মানে মেয়েদের পাইনি, তাই নিলাম। আর এই ড্রেসটা দেখো কেমনই, তো আমি বললাম না প্যান্টটা তো একটু লেডিস টাইপের হয়ে যাচ্ছে, তো এই প্যান্টটা নেব না। তো ওরাই দেখাচ্ছিল, ওরা বলছিল যে দেখো এই ড্রেসটা হয়ে যাবে, মানে এত বড় বড় বাচ্চাদের। তারপরে দেখো অন্য ড্রেস বার করছে, কিন্তু আমাদের কোনোটাই পছন্দ হয়নি, কারণ মানে দেখতে দেখতে একটা সময় লাগে। তো দোকানদারটা ভালো বিহেভিয়ার ছিল, কারণ ও অনেকটাই ড্রেস দেখাচ্ছিল, তো আমরা বলছিলাম যে দেখি একটা ভালো ড্রেস নেব, দুজনের জন্যই নেব। তো এই যে দেখতে দেখতে দুটো ড্রেস ফাইনাল হলো। এই যে দেখো দুটো ড্রেস নিয়ে নিয়েছি। এখন দেখাচ্ছে বাচ্চা মেয়ের ড্রেস, মানে আমার জায়ের মেয়ের জন্য ড্রেস দেখছিলাম। তো এখানে সেরকম কোয়ালিটি ভালো ছিল না, তো আমি বললাম যে না এগুলো নেব না, কিন্তু এই ড্রেসটা খুব ভালো লাগছিল, হলুদ আর স্কার্টটা এই যে হোয়াইটের, কিন্তু ওর সাইজে আসতো না, কারণ ও একটু মোটা হয়েছে মনে, তাই জন্য।
অনেকটাই ড্রেস দেখিয়েছিল, তো এই দোকানে একদমই পছন্দ হচ্ছিল না। দাদাটা বলছিল যে কীরকম ড্রেস চাইছেন, তো আমি বললাম যে কটনের মধ্যে যেন পরতে পারে। তো বড় এই ড্রেসটা পছন্দ করেছিল, তো আমি বললাম যে দেখো যে ড্রেসটা নিচ্ছ তার সাইজে আসবে না। তো এই হোয়াইট আর ব্ল্যাক কালার হয়ে যে এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল প্রথমে, কিন্তু ওর সাইজে আসতো না। তো এইগুলোই দেখাচ্ছিল ছোট বাচ্চার ড্রেস, সেরকম কোয়ালিটি ভালো ছিল না, তাই এখান থেকে নেব না। তাই লোকটা আরও আলতু ফালতু মানে ভালো লাগছিল না, ওগুলোই দেখাচ্ছিল। আমরা বারণও করছিলাম যে দেখাবেন না ফালতু, তো ও বার করে বলছিল দেখেন এগুলো পছন্দ হলে নেন। তো কি করব, বারণ করার পরেও দেখাচ্ছিল যদি একটা পছন্দ হয়। তো দেখো এই রেড কালারে একদমই ভালো লাগছে না দেখতে, মানে কেমনই বললাম যে এগুলো ভালো লাগবে না, পুজোতে মানাবে না। যে কে বললো এগুলো পুজোতে মানাবে না, মানে বুঝতে পারি না দোকানদারের কথা, ওর চয়েসে কি আমাদের চয়েস। সেটাই বললাম যে না ফালতু দেখাবেন না, এখন নেব না। আর আপনি পড়তে বলেন যে এত কিছু দেখে, কারণ দেখেছি অনেক দোকানে যে এত কিছু বার করার পরেও বলে যে হ্যাঁ নিলেন না। তো বললাম যে না থাক, ওই দুটোই জিনিস নেব, আর এখন নেব না, পরের দোকানে আমি দেখছি। তো বলছিল যে দিদি আমি জানি আপনারা প্রভাতে যাবেন, তো আমি বলেছিলাম যে প্রভাতে ঢুকবো, তো ভিড় ছিল। তো বলছে হ্যাঁ সেখানেই দেখতাম। তো বলছে সেই জন্যই তো প্রভাতে মন চলে গেছে, তো আমার এখানে পছন্দ হবে কি করে। তো বলছে কোনো ব্যাপার নাই দাদা, আপনার দোকানে তো নিয়েছি, তো পছন্দ হচ্ছে না সেটা তো আমাদের ওপরই, কারণ আপনার কোনো দোষ নেই, আপনি তো জামা দেখাচ্ছেন। তো এখান থেকে বের হয়ে অন্য দোকানে একটা এলাম, এখানে সুন্দর সুন্দর কালেকশান ছিল, আর মানে বাজেটের মধ্যে ড্রেসগুলোও ছিল, খুব সুন্দর লাগছিল মানে কটনের। তো ওই যে পিঙ্ক কালার সাইডে রাখা আছে ওই ড্রেসটাই নিয়েছিলাম। তারপর দেখো চিত্তরঞ্জন থেকে বেরিয়ে আমি আর বোর যাচ্ছি মনোমোহিনীতে, মানে ওখানে সব বাজার হয়ে গেল বাচ্চাদের, বাবুরও নিয়েছি, ভিডিও করেনি। তো মনোমোহিনীতে চলে এলাম, প্রথমে নিচের কাউন্টারে ছেলেদের সব কিছু নিয়ে নিয়েছি, মানে বাবার, বর আর জামাইবাবুর। তো এখন দিদির মেয়েরটা নেব, তো ওর জন্য জিন্স আর টপ দেখছিলাম, কারণ দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে কী নেবে মোনা। তো দিদি বলেছে যে ফালতু ঘাগরা টাগরা তো অনেক আছে, ওগুলো পরবেও না, তো জিন্স টপ নেবে। তো দেখছিলাম জিন্সটা মাপ করে, তো এই জিন্সটাই নেওয়া হয়েছিল একটা জিন্স, মানে কি একটা পছন্দ করেছিলাম ভালোই, তো ওটা একটু সাইজে বড় এসেছিলো, তো আবার মানে চেঞ্জ করেছিলাম। তো দেখো জিন্সগুলো দেখছি কি সুন্দর সুন্দর, মানে এগুলো তো আমি পরে নিয়ে ভালো লাগছে জিন্সগুলো, আমি তো টাইট ওগুলোও পরতাম। তো দেখো এবার শাড়ির কাউন্টারে চলে এলাম, শাড়ি দেখতে দিদির আর মার জন্য নেব, আর আমার জন্য তো একদমই ভালো পাইনি, মানে ওদের এক চান্সে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমারটা কি বলো তো একদমই পছন্দই করতে পারছি না। আর পুজোতে একটা ভালো শাড়ি না হলে ভালো লাগে না। তো মনোমণিতে সেরকম কালেকশন নেই, একদম বাজে, কি বলবো, মানে আমি খারাপ বলবো কি, মানে এত খারাপ, মানে কী বলবো, মানে এখানে একদমই ভালো, মানে আগেকার পুরনো যুগের কালেকশানগুলো দেখাচ্ছিল। তো দোকানটাকে আমি খারাপ বলবো না, এমনি খুব ভালো মনোমোহিনী, কিন্তু দেখো আমার মানে আমার পছন্দ হয়নি, মানে পুরনো মনে লাগছিল পুরনো। তো এই যে শাড়িগুলো দেখাচ্ছিল, অনেক শাড়ি দেখিয়েছে আমাকে, প্রায় 10-12টা, তাও বেশি হবে। তো বর বলছিল কোনটা দেখবে কোনটা নেবে ঠিক করে বলো, আমি যে পছন্দই করে উঠতে পারছি না। কি বলো তো, ছেলে মানুষের সাথে বাজার করতে গেলে মানে ও তো বোঝে না ভালো মতো, তো ভাবছিলাম দিদির সাথে, তো যদি ভবিষ্যতে মালদা যায় তাহলে দিদিকে নিয়ে আবার বাজার করব, মানে শাড়ির বাজারটা দিদির সাথেই করব ভাবছি, কারণ ও পছন্দ করতে ভালো মানে পারে। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, তারপর আবার বেরোবো বাজারে, কারণ বর আর মনার একটু চেঞ্জের ব্যাপার আছে তাই জন্য। তো এখন আমি মনা তো টিউশন আছে, তো ওকে নিয়ে যাব, আমি বর আর মনা যাব, সবাই বের হব, বাবুকে রেখেই যাব বাড়িতে। দেখেছিলাম কোমরের মাপ আর ঝুলটা আমরা দেখিনি, মানে লম্বা কি বড়। তো আমরা যাব, আমি বর আর মনা যাবে, ওর এবাকাশ আছে ওইদিকে, তো ওকে রেখে দিয়ে তারপর আমরা বাজার যাব। তো চলো বন্ধুরা, এখন এসে একটু রেস্ট করলাম, চোখের নিচে তো মানে কালি পড়েছে, কালো কালো একটু লাগছে, আর মানে রোদে ঘুরেছি তো তাই, আর খুবই টায়ার্ড লাগছিলো। তো এখন ঠিকঠাকই আছি, চলো। আর হ্যাঁ, কেনাকাটা তোমাদের অবশ্যই শেয়ার করব, কারণ সমস্ত কিছুটাই শেয়ার করতে পারবো না, কারণ দিদিদের জন্য নিয়েছি তো ওগুলো দেখাবো, আর কিছুটা সেটা নিয়ে যাব দৌলতপুরেই দেখাবো। তো কালকে সকালেই চলে যাব আমরা, কারণ বাজার হয়ে গেছে আর কাজ হয়ে গেছে, তাই চলো। এই যে আবার বেরোলাম বাজারের উদ্দেশ্যে, তো বেরিয়ে আবার মানে ওকে টিউশন রাখলাম, তারপর আমি আর বর একটা জায়গায় বসেছিলাম। তো বর বলছে কিছু খাবে কি, তো আমি বললাম আইসক্রিম কিনো, তো মানে ওর টিউশনে একটু দেরিতে ছুটি হবে তাই জন্য বসে আইসক্রিম খাচ্ছিলাম আমরা দুইজন, আর কি এমনি